আমাদের মাঝে উপস্থিত আজকের অনুষ্ঠান যাকে ঘিরে আমাদের সেই প্রিয় ছাত্র নেতা ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক মেধাবী ছাত্র, বরিশাল মেডিকেল কলেজের সাবেক মেধাবী ছাত্র, লন্ডন বিশ্ববিদ্যালয় মেডিসিন থেকে ডিগ্রি অর্জনকারী, আমাদের এই গোপালগঞ্জের গর্ব। আমার মনে হয় আমাদের এই গোপালগঞ্জে যে 3টি আসনে মনোনয়ন দিয়েছেন, এই 3টি আসনের মধ্যে সবচেয়ে মেধাবী নেতৃত্ব, সবচেয়ে মেধাবী ছাত্র, সাবেক ছাত্র নেতা। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আন্দোলন সংগ্রামের আরেক সিংহপুরুষ, গোপালগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের আমাদের মাঝে উপস্থিত। আপনাদের এই রামদিয়ার কৃতি সন্তান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রজ, এই গোপালগঞ্জের সরকারি কৌশলী অ্যাডভোকেট এম.এ. আলম সেলিম আমাদের মাঝে উপস্থিত। গোপালগঞ্জ থেকে আগত যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, কাশিয়ানী উপজেলা থেকে আগত বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট এই 7 ইউনিয়নের জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সূর্য সৈনিকেরা, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, সত্যি আজকে ভালো লাগছে। আজকে অনেকেই অনেক কথা বলেছেন। ডাক্তার বাবরকে অনেকেই নাকি চেনেন না। ডাক্তার বাবর নাকি বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের এই রামদের সমাবেশ আপনারা দেখে যান। আমার মনে হয় গোপালগঞ্জে এই যাবৎকালে যত নির্বাচনী সমাবেশ হয়েছে, আজকে এই শ্রেষ্ঠ সমাবেশ। আজকে স্বতঃস্ফূর্ত আগমন, সত্যি আমি অভিভূত হয়েছি। আমি বিশ্বাস করি আজকের এই ময়দানে যারা এসেছেন, আজকের এই সমাবেশে যারা এসেছেন, আপনারা যদি সত্যি আন্তরিকভাবে এসে থাকেন, আমি আশাবাদী ডক্টর কে.এম. বাবর এই গোপালগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হবে। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, যদি আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আপনারা ডক্টর কে.এম. বাবরকে নির্বাচিত করেন, গোপালগঞ্জ 1 আসন বক্সিমপুর কাশিয়ানী থেকে ধানের শীষের মনোনয়ন পেয়েছি, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমরা যদি নির্বাচিত হই, আমি সর্বপ্রথম যে কথাটি দিয়ে যেতে চাই, মঞ্চে বসেছি আমাদের খায়ের ভাইয়ের সাথে কথা বলেছিলাম, টুঙ্গিপাড়া যদি 5টা ইউনিয়ন থেকে একটি উপজেলা হতে পারে, আমাদের রামদিয়া 7টা ইউনিয়ন কেন একটি উপজেলা হবে না? আমি আজকে কথা দিয়ে গেলাম, অবশ্যই ইনশাআল্লাহ এদেশের মানুষের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আবারও বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ রামদিয়া আগামীতে আমরা যে সমাবেশ করবো সেটা রামদিয়া উপজেলা বা রামদিয়া থানা হিসেবে এখানে আমরা ঘোষণা করব। বন্ধুরা আমার, একটু পরেই মাগরিবের আযান দিবে। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিগত দিনে একটি সরকার ছিল, যে সরকারের সময় 3টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তার আগে মঈনুদ্দিন ফখরুদ্দিনের একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকারের আমলে কিন্তু একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আপনারা এখানে যারা আছেন, আমার মনে হয় এই 4টি নির্বাচনে আপনারা কখনোই ভোট কেন্দ্রে গেলেও আপনারা আপনার নিজের ভোটটা দিতে পেরেছেন কিনা আমি আমার কাছে সন্দেহ। এবং আপনারা একটা জিনিস আমি স্পষ্ট করে আজকে বলতে চাই, এদেশে আর সেই পুরানো দিনের আমির নির্বাচন, দিনের ভোটে ঘাটে বা 153টি সিট বিনা ভোটে নির্বাচিত হয়ে এইরকম নির্বাচন কিন্তু হবে না। বন্ধুরা আমার, তাই আজকে সময় এসেছে, সুযোগ এসেছে আপনাদেরকে জাতীয়তাবাদী শক্তিকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার শক্তিকে ভোট দিয়ে
দেশ গঠন করার, স্বনির্ভর বাংলাদেশ গড়ার, আধুনিক বাংলাদেশ গড়ার কিন্তু সুযোগ এসেছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের এই কাশিয়ানী উপজেলা